পরকীয়া ইসলাম কি বলে? পরকীয়া কেন হারাম? বিবাহিত জীবনে বিশ্বাসঘাতকতা বা পরকীয়া এটা শুধু সামাজিক অপরাধ না, ইসলামে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। আজকে ভিডিওতে জানবো পরকীয়া কেন খারাপ এবং ইসলামের বিধান কি, পরকীয়ার সংজ্ঞা এবং সামাজিক প্রভাব। পরকীয়া মানে একজন বিবাহিত ব্যক্তি অন্য কারো সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্ক গড়ে তোলা, তার বৈধ জীবন সঙ্গীটিকে উপেক্ষা করে। এটি শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়, বিশ্বাস ভাঙে, সন্তানরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক সময় বিচ্ছেদ ঘটে। ইসলামে পরকীয়ার বিধান। মহান রব্বুল আলামিন বলেন, ব্যভিচারের ধারে কাছে যেও না, এটা অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ। হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ব্যভিচার করে ঈমান তার থেকে দূরে সরে যায়। সহিহ বুখারী। ইসলামে পরকীয়া মানে জিনা, এটা মহাপাপ। ইসলামী শরীয়তে বিবাহিত ব্যক্তিরা জিনা হলে তার জন্য শাস্তি অত্যন্ত কঠিন। শাস্তির বিধান ইসলামে। বিবাহিত ব্যক্তিদের জন্য শাস্তি প্রমাণিত হলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড, যদি ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র হয়। অবিবাহিতদের জন্য 100 বেত্রাঘাত। মহান রব্বুল আলামিন বলেন, ব্যভিচারীকারী নারী ও পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করো। পরকীয়া কেন হয়? আজকের যুগে মোবাইল, সোশ্যাল মিডিয়া, গোপন বার্তা এসব অনেককে পরকীয়ার দিকে ঠেলে দেয়। অনেক সময় দাম্পত্য জীবনকে মনোমালিন্য থেকে এই পথ শুরু হতে পারে। কিভাবে পরকীয়া থেকে বাঁচা যায়? আল্লাহর ভয় অন্তরে রাখা, বিয়ের পরবর্তী সম্পর্কে গুরুত্ব দেওয়া, সোশ্যাল মিডিয়া সীমানা নির্ধারণ, নিজের পরিবার ও সন্তানের কথা মনে রাখা এবং দোয়া পড়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি নাফসি, অর্থ, হে আল্লাহ, আমি নিজের প্রবৃত্তির সার থেকে আপনার কাছে আশ্রয় চাই।